আচ্ছা, আমাদের বিজনেস ম্যানেজারে আসার পরে আমাদের এইরকম ইন্টারফেস কিন্তু আসবে না, কারণ আমাদের আগে প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আমরা সবাই জানি যে প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে একটি করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? তাহলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট এ বিজনেস বিজনেস পোর্টফোলিও এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিব, এখান থেকে আমরা একটা ইমেল দিয়ে দিতে পারি। আমার এখানে অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য দেখা আসতেছে না। আমি অন্য আরেকটা জিমেল দিয়ে ট্রাই করি। আচ্ছা, আমার যে এই অ্যাকাউন্টটা আছে এইটার আন্ডারে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু মানে পোর্টফোলিও ক্রিয়েট করা আছে। তার জন্য কিন্তু আমাদের এখানে কি হচ্ছে না, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, ঠিক আছে? তো এটা কোনো সমস্যা না, আমরা অন্য আরেকভাবে ট্রাই করে দেখি। আচ্ছা স্যার। বলেন। হ্যালো। আমাদের ফেসবুক অ্যাডম্যান যে অ্যাকাউন্টটা, এটা কি আমাদের পেজের আন্ডারে খোলা হবে নাকি আমাদের ফেসবুক প্রোফাইলের আন্ডারে খোলা হবে? না না, আপনাদের অ্যাডস অ্যাকাউন্টটা সবসময় আপনাদের প্রোফাইলের আন্ডারে থাকবে। অ্যাডস অ্যাকাউন্টটা প্রোফাইলের আন্ডারেই হবে, পেজের আন্ডারে হবে না। প্রোফাইল দিয়ে আপনি পেজে 10টা পেজে অ্যাড রান করাইতে পারবেন, ওইটা কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনারা যখন স্টার্ট নামে ক্লিক করবেন, ঠিক আছে? আপনাদের যদি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, স্টার্ট নামে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মানে এই ড্যাশবোর্ডটা চলে আসবে এই জায়গাতে, ঠিক আছে? এইখানে আসার পরে উপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ক্যাম্পিনের পাশে এই অপশনটা, এটা দেখা যায়। জি স্যার। হ্যাঁ, এইখানে আপনাদের প্রোফাইলের আইকনটা থাকবে, ঠিক আছে? এইখানে আপনাদের প্রোফাইলের আইকনটা থাকবে। তো এইখানে আপনাদের যে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এটা ডিফল্টভাবে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে দেখেন আমার দুইটা অ্যাডস অ্যাকাউন্ট আছে, এখানে অ্যাড অ্যাকাউন্ট দুইটা আছে। একটা হচ্ছে আমার এই প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে আমার অন্য প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস দিয়েছি এই প্রোফাইলটা। তার জন্য আমার এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট শো হচ্ছে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা রেডি হলো, বা অ্যাড অ্যাকাউন্টটা আমরা আসলাম অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। এখন অ্যাজ এ নিউ বিজনেস, অ্যাজ এ নতুন বিজনেসম্যান হিসেবে বা আহ, আপনার নতুন একটা ধরেন একটা পেজ আছে, আমি এখান থেকে একটা পেজে কনভার্ট হই। দেখ আমি এটাতে যাই। ধরেন এইটা হচ্ছে পেজ, ঠিক আছে? এখন এইখানে ধরেন আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করি বা ডিজিটাল সার্ভিসগুলো আমি সেল করি। এখন আমাকে আমার নিজের প্রোডাক্টও হতে পারে, আমার ক্লায়েন্টের প্রোডাক্টও হতে পারে, বা আমার নিজের ব্র্যান্ডিং হতে পারে, বা ক্লায়েন্টের ব্র্যান্ডিংও হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? তো এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা যেহেতু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের এমন একটা ড্যাশবোর্ড আসবে। এইখানে আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো অবজেক্ট আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। এইখানে আমাদের অ্যাওয়ারনেসটা কি এটা বুঝতে হবে। অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি ধরেন এই যে বিজনেস পেজটা ক্রিয়েট করলেন, বা নতুন বিজনেস পেজ যখন আপনি ক্রিয়েট করবেন সেখানে কিন্তু কোনো ফলোয়ার থাকবে না, ঠিক আছে? বা আপনি নতুন বিজনেস যখন রান করবেন, নতুন বিজনেসের জন্য নতুন পেজ
কিছুই থাকবে না। ইভেন আপনার পেজ সম্পর্কে, আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে কেউই জানবে না। ঠিক আছে? তো এই যে অ্যাওয়ারনেস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাওয়ারনেসটার কাজ হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে সবাইরে জানিয়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? আপনার বিজনেস সম্পর্কে সবাই জানবে যে ঢাকা মিরপুরে এই ধরনের একটা দোকান আছে যেখানে এই ধরনের প্রোডাক্টগুলো সেল করা হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে অ্যাওয়ারনেসের কাজটা কি একজন একটু বলবেন? নতুন বিজনেস হ্যাঁ, নতুন বিজনেস সম্পর্কে আমাদের অডিয়েন্সকে বা জনগণকে জানানো। ঠিক আছে? এটা হতে পারে আপনার ফিজিক্যাল কোনো শপ, এটা হতে পারে আপনার অনলাইন কোনো শপ। ধরেন যে মিরপুর ডিওএইচএস এর এক কর্নারে একটা ফুচকার দোকান বসছে, যে দোকান সম্পর্কে অনেকে জানেই না, বা ওই রেস্টুরেন্ট সম্পর্কে অনেকে জানেই না। এখন সেই রেস্টুরেন্টের ওনার আপনারে বললো যে ভাই আমি তো একটা ফুচকার দোকান দিয়েছি বা একটা রেস্টুরেন্ট দিয়েছি, আমার এই রেস্টুরেন্ট সম্পর্কে একটা মার্কেটিং করে দেন, অর্থাৎ জানাই দেন। সেক্ষেত্রে আপনারা এই অ্যাওয়ারনেস যে বিজনেসটা আছে, অ্যাওয়ারনেস যে অবজেক্ট আছে, সেটা আপনি সিলেক্ট করে অ্যাডভার্টাইজিং চালাইতে পারবেন। ওকে? ইভেন আমরা নিচের দিকে যদি আমরা এই অবজেক্টে যখন ক্লিক করি তখন দেখেন নিচের দিকে অ্যাওয়ারনেস এবং গুড ফর, এই দুইটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে নিচে এই পাশে আছে, পপ আপ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে দেখেন গুড ফর, এখানে গুড ফর কিসের জন্য ভালো? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও ভিউর জন্য ভালো। এরপরে আমরা আরেকটা দেখি যে ট্রাফিক। ট্রাফিক মানে কি আমরা মোটামুটি সবাই জানি। ট্রাফিকটা মূলত কিভাবে কাজ করে? আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আমাদের অডিয়েন্সগুলো আনার জন্য আমরা এই ক্যাম্পেইনটা চুজ করতে পারি। লাইক আমরা যখন অনেক সময় আমরা ফেসবুকে অ্যাডস দেখি, অ্যাডসে সেখানে ক্লিক করতে বলে লার্ন মোর বা বুক নাও। এইখানে ক্লিক করার পরে আমাদের একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়। ঠিক আছে? ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমরা যে প্রোডাক্টটা দেখেছি সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। ঠিক আছে? এইখান থেকে এই অ্যাডসটা করার জন্য মূলত ট্রাফিকটা সিলেক্ট করা হয়। কথা বুঝতে পেরেছেন? আর ফেসবুকে যখন অ্যাডস দেখি তখন সিটিএ অপশন থাকে, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন। আর কল টু অ্যাকশন বাটনগুলো কি? সেন্ড নাও, মেসেজ নাও, কল নাও, বুক নাও। ঠিক আছে? এইগুলো হচ্ছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। তাহলে ট্রাফিকটা কোন কোন কাজে দরকার হয়? এখানে লিঙ্কে ক্লিক করার কাজে বেশি ভালো কাজ করে, ল্যান্ডিং পেজে ভিউ, তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, এবং লাস্ট ওয়ান কল। ঠিক আছে? এখন এরপরে আরেকটা আসি, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি? ধরেন একটা ভিডিওতে প্রচুর ভিউ আসছে বাট লাইক কমেন্ট নাই। ঠিক আছে? লাইক কমেন্ট না থাকলে কিন্তু আপনার ভিউ সে 1 মিলিয়ন হয়ে গেলেও কিন্তু এঙ্গেজ মানুষ থাকবে না। অর্থাৎ নেক্সট টাইম যদি কোনো ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে ওই ধরনের যারা ভিউজ করেছে, অর্থাৎ যারা ভিউ করেছে তাদের কাছে কিন্তু যাবে না সেভাবে, কারণ তারা এঙ্গেজ ছিল না। বুঝতে পেরেছেন? এখন এটা কিসের জন্য ভালো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, কনভার্সনস এবং কল। এরপরে লিডস। লিডস তো আমরা সবাই বুঝি। লিডসের মাধ্যমে আমরা কাস্টমারের আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে বা টার্গেটেড কাস্টমার আছে তাদের লিডগুলো আমরা কালেক্ট করতে পারি, তাদের থেকে আমরা কল পেতে পারি, তাদের থেকে আমরা ইমেল নিতে পারি। ঠিক আছে? এরপরে অপশন কি আছে? অ্যাপ প্রমোশন। যদি আমাদের কোনো অ্যাপ থাকে, অনেক সময় আমরা দেখি যে কিছু ক্যাসিনো সাইটে অ্যাডভার্টাইজিং চলে। আমাদের ফেসবুকে যখন স্ক্রল করি বা ভিডিও দেখি, কিছু ক্যাসিনো সাইট বলেন বা কিছু গেমিং সাইট বলেন, আদার্স অনেক সাইট আছে, অনেক অ্যাপ আছে যেগুলো আর কি আপনাকে ইনস্টল করার জন্য অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধ করে। যখন আপনি লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় বা তাদের সাইটে নিয়ে গিয়ে বলে যে তুমি ডাউনলোড করো এখানে। তো এইটা মূলত অ্যাপ প্রমোশনের মাধ্যমেই করা হয়। ঠিক আছে? আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে সেলস। অর্থাৎ আপনি যদি সেলস ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে আপনার বিজনেসে সেলস জেনারেট করতে হবে, কিন্তু
এখানে কিছু বিষয় আছে, ধরেন আপনার পেজ নতুন, আপনার বিজনেস নতুন, সেক্ষেত্রে আপনি যদি ডিরেক্ট সেলসে হিট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রেজাল্ট পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। কেন? কারণ নতুন বিজনেস পেজ, নতুন সার্ভিস, আপনি যদি নতুন বিজনেস পেজে সার্ভিস দিচ্ছেন এবং সেখানে আপনি ডিরেক্ট সেলস ক্যাম্পেইনটা দিচ্ছেন, সেক্ষেত্রে অ্যাজ এ অডিয়েন্স বা কাস্টমার হিসেবে আমি যখন একটা প্রোডাক্ট পারচেস করতে যাব, তখন অবশ্যই আপনার ফেসবুক পেজটার আমি যাচাই বাছাই করবো। এটা যাচাই বাছাই না করে কিন্তু আমি আপনার প্রোডাক্টটা কিনবো না, যেটা সবাই করে। একটা প্রবাদ আছে যে নিজের ভালো পাগলেও বোঝে, তাই না? তো এইখানে যখন সেলস ক্যাম্পেইন করবেন, আপনার প্রোডাক্ট যত টাকারই হোক বা যত কম টাকারই হোক না কেন, কখনোই ফেসবুকে অ্যাড চালানোর পরে কখনোই আপনার প্রোডাক্ট যাচাই বাছাই না করে, আপনার পেজ যাচাই বাছাই না করে আপনার প্রোডাক্ট কিন্তু পারচেস করবে না। কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম। মিটার উপরে রেখে দাও। তাহলে এখান থেকে আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, এইখানে দেখেন যে ক্যাম্পেইন নেম, এখানে আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। ক্যাম্পেইন নেমটা হচ্ছে, আপনি ধরেন বিজনেস আছে যেখানে আপনি হিউজ পরিমাণে অ্যাড রান করেন, যেখানে আপনার পার মান্থ 100-200 অ্যাডও রান করা লাগতে পারে। তো একটা অ্যাড রান করার পরে সেখানের অডিয়েন্সগুলো যে সেট করছেন, তারপর অ্যাড ক্রিয়েটিভ সেট করছেন, এইগুলো পুনরায় যেন আবার করা না লাগে, এই জন্য নাম দেখে যেন বুঝতে পারেন, তার জন্য এখানে একটা ক্যাম্পেইন নেম আমাদেরকে দিতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে অনলাইন ক্লাস দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেখেন এরপরে অপশনে যদি আমরা যাই, এই যে ক্যাম্পেইন অবজেক্ট, আমরা এখান থেকে ক্যাম্পেইন কোন অবজেক্টটা সিলেক্ট করেছি, অ্যাওয়ারনেস অবজেক্ট আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। ডিস্ট্রিবিউট ইওর বাজেট assures ad set to get more result. You can control spending for each ad set. এখানে আমাদেরকে অ্যাড সেট করতে বলা হয়েছে। আমরা একটু এটা ওপেন করে দেখি। আমাদের এখানে অনেকগুলো অপশন দিবে, মেটা আমাদের অনেকগুলো অপশন দিবে, যেটা সে সাজেস্ট করবে, অর্থাৎ মেটা আপনাদেরকে সাজেস্ট করবে যে তুমি এটা করো, এটা করলে তুমি এটা থেকে এমন রেজাল্ট পেতে পারো। বাট আমরা তার কথা শুনবো, কিন্তু সব কথা শুনবো না। ঠিক আছে, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো মেটা সাজেস্ট করবে তার সুবিধার জন্য, বাট তার থেকে আমরা কাজ করাই নিব, তার থেকে আমরা রেজাল্ট বের করে নেব, যার জন্য আমরা তার সব কথা কিন্তু আমরা শুনবো না। এটা মাথায় রাখবেন সবাই। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমরা যখন এটা অন করে দিলাম, তখন দেখেন যে এখানে আমাদের একটা অপশন এসেছে কি, বাজেট। বাজেটটা কি, এখানে দেখেন ডেলি বাজেট এসেছে, আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লাইফ টাইম বাজেট এখানে আসবে। ঠিক আছে, এখন ডেলি বাজেট কি এবং লাইফ টাইম বাজেট কি সেটা আমি আপনাদেরকে শর্টলি বুঝিয়ে বলি। ডেলি বাজেট হচ্ছে আপনি আপনি প্রত্যেক দিন, এখানে আমাদের বিডিটি আছে, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখান থেকে আপনি এখানে ইউএসডিটি করে নিতে পারবেন ইজিলি। তো লাইক আমি এখান থেকে দেখ 500 টাকা দিলাম বা $5 আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমার ডেলি স্পেন্ডিং লিমিট থাকবে মাত্র $5। এখন এইটা আমি 7 দিনও চালাইতে পারি, এটা আমি 10 দিনও চালাইতে পারি। 10 দিন যদি চালাই, পার ডে 500 করে হলে 5,000 টাকা আমার 10 দিনে স্পেন্ড হচ্ছে, তাই না? এখন এখান থেকে আমরা ডেলি বাজেটের জায়গায় লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। এখান থেকে লাইফ টাইম বাজেট আমি এখানে $10,000 দিলাম বা $10 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই জায়গাতে দেখেন যে আমরা লাইফ টাইম বাজেট ধরবো নাকি ডেলি বাজেট ধরবো, এইটা আমাদের একটা বোঝার বিষয় আছে। ঠিক আছে, তো ওকে,
এইখানে আমাদের ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা আমি আপনাদেরকে বলি। ডেইলি বাজেটটা হচ্ছে যে আপনি ধরেন যে একটা লোকের টার্গেট দিয়ে দিলেন যে তোমার সময় এতটুক, এই সময়ের ভিতরে তুমি এই কাজটা কোনো না কোনোভাবে শেষ করে দিতে হবে তোমারে। তার জন্য তুমি কি করবে আই ডোন্ট নো, বাট বাট তোমাকে এটা শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। এই রুমে এসে কথা বলবেন না, আমি ক্লাস নিতেছি, হ্যাঁ। ওকে, সরি গাইস। তো এখানে আমাদের ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটে, যেটা ডেইলি বাজেটে বলতেছিলাম যে আপনাকে টার্গেট দিয়ে দেওয়া হবে কোনো না কোনোভাবে এই কাজটা এই সময়ের ভিতরে বা এই বাজেটের ভিতরে সম্পূর্ণ করতে হবে। তার জন্য আপনি ভালো রেজাল্ট পান বা খারাপ রেজাল্ট পান সেটা কিন্তু সে ম্যাটার করবে না আর। কারণ সে তার টার্গেট অনুযায়ী কাজটা কোনো না কোনোভাবে শেষ করতে পারলেই বাঁচবে। অ্যাজ এ ঠিকাদার আপনি যখন একটা মানে হাজিরা চুক্তিতে একজন লোকরে কাজে নেবেন, সেক্ষেত্রে দেখবেন যে কাজ কিন্তু স্লোলি স্লোলি করতেছে, বাট পারফেক্টলি করতেছে। বাট আপনি যখন ঠিকাদারকে দিবেন, তখন দেখবেন যে কাজটা কত দ্রুত করে। আর দ্রুত করার কারণে কি হয়, কাজটা কিন্তু পারফেক্টভাবে হয় না। কথা বুঝতে পেরেছেন? তো ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের ভিতরে পার্থক্যটা কি আমরা তো বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা বাজেট, ডেইলি বাজেট দিয়ে দিয়ে রাখলাম এখানে $5। এরপরে আমরা দেখি, এখানে দেখেন যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে একটা এডিটিং অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন হাই ভলিউম আছে, আমরা এখান থেকে হাই ভলিউমটাই সিলেক্ট করে দিব, ঠিক আছে? এরপরে আমরা বাজেট শিডিউলিং এর এটা এখানে আমরা কোনো কিছু করব না। এবি টেস্টিংটা কি? এবি টেস্টিংটা হচ্ছে এখানে ডিটেলস আকারে বলা আছে। এবি টেস্টিংটা হচ্ছে প্রিভিয়াসে যদি আপনি একটা অ্যাড রান করেন, সেই অ্যাডস এবং এই অ্যাড মানে বর্তমান অ্যাডের ভিতরে কি রেজাল্ট আপনি পেতে পারেন বা কি রেজাল্ট পাবেন সেটা তুলনা করবে। অর্থাৎ এটার জন্য আপনাকে ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট ছাড়া এবি টেস্টিং কিন্তু করতে পারবেন না আপনি, ঠিক আছে? তো শুধু যদি ফেসবুক অ্যাড রান করেন, সেক্ষেত্রে এবি টেস্টিংটা আমাদের দরকার হয় না। ওকে, তেমনভাবে আমাদের ক্যাটাগরির এই জায়গাতেও আমাদের অনেকগুলো অপশন থাকে যেগুলো আমাদের ওয়েবসাইটে দরকার হবে এবং এটা অন্য পারপাসে ব্যবহৃত হয়, ঠিক আছে? এখান থেকে আমরা নেক্সটে চলে গেলাম। আমরা এখানে অ্যাডসেট নাম আমরা এখানে দেব, একটা অ্যাডসেট নেম দেব। আমরা অ্যাডসেটের নেম এখান থেকে আমরা ওকে, আমরা এখান থেকে অ্যাডসেট নেম দিলাম ডিজিটাল মার্কেটিং পারফরমেন্স গোল। এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, আমরা এখান থেকে এটাই দিব। আমরা যদি অন্য অপশন দিতে চান এখানে দিতে পারেন, সমস্যা নাই। এখানে নিচে অনেক মানে শর্টভাবে তারা দিয়ে রাখছে যে কোনটাতে কি হবে আর কি। তো এরপরে আমরা দেখেন ফেসবুক পেজ, এইখানে স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন। অ্যাড সেটের নেম ওখানে যদি আমাদের কোনো প্রোডাক্ট হয় তো প্রোডাক্টের ওখানে কি দিব আমরা তাহলে? হ্যাঁ, আপনি অ্যাডসেট নাম নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি প্রোডাক্টের নেমও দিতে পারেন, যে আপনি একটা ওয়াচ নিয়ে অ্যাড রান করতেছেন, আপনি অ্যাডসেটের নেম দিয়ে দিলেন ওয়াচ, ঠিক আছে? আপনি একটা অ্যাডের আন্ডারে কয়েকগুলো অ্যাডসেট আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আর ওকে, আর পারফরমেন্স গোলের এই জায়গাতে আপনারা আহ, এখানে দেখে নিতে পারেন, এখানে অনেকগুলো বিষয় আছে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই জন্য আমি আলোচনা করতেছি না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে এই যে আমি দেখাচ্ছি, আমার দেখানো পর্যন্ত যে শেষ এমনটা করবেন না। আপনারা সবাই রিসার্চ করবেন, একবার না আপনারা 10বার আপনি এই বিজনেস অ্যাডস নিয়ে ঘাটাঘাটি করবেন। আপনি যদি কোনোটা না বুঝেন আমারে নক করবেন,
অথবা আপনি গুগল আছে গুগলে সার্চ করবেন, ইউটিউব আছে ইউটিউবে সার্চ করবেন, আপনাদের স্যার আছে স্যারে নক করবেন। ঠিক আছে, আপনি যত রিসার্চ করবেন আপনার জন্য তত বেনিফিট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা ফেসবুক পেজে আসি। এখানে দেখেন যে এখান থেকে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন আমার এখানে 7টা পেজ আছে। আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে একটা অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি 10টা পেজের অ্যাড রান করাইতে পারেন, এটা কোনো বিষয় না। দেখেন আমার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো অ্যাকাউন্ট এখানে আছে, কতগুলো আইডি জায়গাতে আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি অলওয়েজ স্মার্ট কালেকশন এই পেজটা সিলেক্ট করলাম। ওকে, আমার হচ্ছে কোন অ্যাড অ্যাকাউন্টটা নিছি এটা তো শিওর বলতে পারতেছি না। আমার একটা অ্যাড অ্যাকাউন্টে ডিউ হয়ে আছে প্রায় 5,000। আমার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক করে নেওয়ার পরে আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তারা বুস্টিং চালাচ্ছে, বাট পে করে নাই, এই জন্য হয়তো বা ডিউ হয়ে আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করে নিলাম। আমরা যে পেজে অ্যাড রান করাবো, এখানে আপনাদের যদি ক্লায়েন্টের পেজ থাকে ক্লায়েন্টের পেজ সিলেক্ট করে দিতে পারেন আপনি, বা আপনার নিজস্ব পেজ বা ফ্রেন্ডের বা কারো যদি পেজ থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন এই জায়গাতে। ঠিক আছে, এরপরে আমরা নিচে একটু আসি। এখানে আসার পরে দেখেন যে এখানে ক্রিয়েট এ রোল সেট। আপনার এই অ্যাডের জন্য কিছু রুলস যদি আপনি সেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট করে সেই রুলগুলো সেট করে দিতে পারেন। রুলসগুলো কি হতে পারে, তাই না? এখন রুলসগুলো ধরেন যে আপনার এই অ্যাডের জন্য কি কি মানে কোন ধরনের লোক ক্যাপাবল থাকবে, বা অ্যাডের রোলের জন্য কারা কারা মানে পারফেক্ট, এ ধরনের কিছু আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে শো মোর অপশন এখানে। আচ্ছা, এখানে আমরা স্ট্যান্ডার্ডই থাকবে আমাদের। এইখানে শেয়ার লোকেশন, বাজেট অ্যান্ড শিডিউল। আমরা বাজেট ওই যে পার ডে ধরেছিলাম $5 বা 500 টাকা। এখানে দেখেন যে স্টার্ট ডেট, আমাদের শুরুর ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ। কয়টা বাজে? 8:41 বাজতেছে। এখান থেকে ধরেন যে রাত 10টার সময় আমাদের অ্যাডসটা রান হবে। ঠিক আছে, অ্যাডের রাত 10টার সময় আমাদের অ্যাডসটা রান হবে, এবং ইন ডেট আমাদের শেষের কতদিনে আমাদের অ্যাডটা চলবে। আজকে 10 তারিখ, 10 থেকে কত তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা রান হবে? আমাদের অ্যাডটা রান হবে ধরেন 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ রাত 10টা PM এর দিকে আমাদের অ্যাডটা শেষ হয়ে যাবে। তাহলে 10 জানুয়ারি থেকে 20 জানুয়ারি এই 10 দিন আমাদের অ্যাডটা রান হবে, এবং পার ডে আমি কস্টিং করতেছি কত ডলার? $5। ঠিক আছে, ওকে। এখন দেখেন যে বাজেট শিডিউলিং, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে ডেইলি বাজেট দিয়ে এসেছিলাম প্রথম দিকে, মনে আছে? আমাদের কিন্তু সেইখানে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো আমরা চলে যাব আমাদের অ্যাড সেটে। এইখানে আসার পরে তারপর অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল আসার পরে দেখেন যে এখানে লোকেশন অপশন আছে, আর ইউজ এ সেভ অডিয়েন্স। ইউজ এ সেভ অডিয়েন্সটার এই জায়গাতে আমাদের যে এটা যেভাবে কাজ করে, আমরা দেখেন এইখানে লোকেশন, এরপরে আমাদের টার্গেটেড অডিয়েন্সগুলো সেট করার পরে এটা যদি আমরা সেভ করে রাখি সেক্ষেত্রে ইউজ এ সেভ অডিয়েন্স, এইখানে এই নিচে আমাদের সবগুলো অডিয়েন্সগুলো দেখতে পাবো যে আমরা এই অ্যাডের জন্য এই ধরনের অডিয়েন্সগুলোকে আমরা সিলেক্ট করেছিলাম, এই অ্যাডের জন্য এই ধরনের অডিয়েন্সকে আমরা সিলেক্ট করেছিলাম। এই যে সেভ করে রাখলে অডিয়েন্সগুলো আমাদের এখানে সেভ থাকবে, আর সেভ করে রাখলে পুনরায় নতুন করে আবার কিন্তু অডিয়েন্স ফিল্টার করা দরকার হবে না। ওকে, এইবার দেখেন এখানে আমাদের লোকেশনটা আছে, বাংলাদেশ আছে। আমরা চাচ্ছি আমাদের লোকেশনটা আচ্ছা এখান থেকে দেখেন মিরপুর 10। আমরা এখান থেকে এই যে ডান সাইড দেখেন প্লেস অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা প্লেস অপশন আছে মিরপুর 10। আমি এখান থেকে মিরপুর 10 যে প্লেসটা আছে এটা সেট করে দিলাম। ঠিক আছে, এখন এইখানে আরেকটা বিষয় ছিল যেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য মিরপুর 10 সিলেক্ট করলাম।
প্রথমে ছিল বাংলাদেশ, সেটা কিন্তু আমি এখান থেকে ডিলিট করতে পারছিলাম না। কেন? কারণ এখানে একটাই লোকেশন সিলেক্ট করা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আর বাংলাদেশ সিলেক্ট থাকার জন্য, ডিফল্টে সিলেক্ট থাকার জন্য আমি কিন্তু বাংলাদেশটা ডিলিট করতে পারছিলাম না। এখন ধরেন আমি এখান থেকে ধরেন যে খুলনা ডিভিশন দিই, খুলনা। দেখেন এইখানে আমি যখন খুলনা লিখেছি তখন ডান পাশে দেখেন সিটি, স্টেট, সিটি অ্যাড্রেস, আমরা সিটি সিলেক্ট করতে চাচ্ছি নাকি স্টেট সিলেক্ট করতে চাচ্ছি। অবশ্যই আমরা বলেছি যেহেতু স্টেট, আমি এখান থেকে খুলনা ডিভিশন বাংলাদেশ, ডান পাশে আছে স্টেট, আমি স্টেট সিলেক্ট করে দিলাম। এখন দেখেন দুইটা অ্যাড্রেস এই জায়গাতে আছে। এখান থেকে আমি এই ক্রসে ক্লিক করে যদি কেটে দেই সেক্ষেত্রে কিন্তু আমি কেটে দিতে পারতেছি, বাট একটা অ্যাড্রেস আছে বাংলাদেশের ভিতরে খুলনা ডিভিশন, একটাই আছে অ্যাড্রেস, এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না। ওকে, এইখান থেকে কিন্তু আমরা আরেকভাবে লোকেশন সেট করতে পারি। আমরা এইখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এই ম্যাপের মাধ্যমে আমরা লোকেশনটা সেট করতে পারবো। কিভাবে? আমরা আমাদের টার্গেটেড যে লোকেশনটা আছে সেই লোকেশনটাতে আমরা যাব, যেমন এই ঢাকা। এখানে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে, ড্রপ পিনটা আমরা জাস্ট ক্লিক করে ধরবো, ধরে রাখার পর এইখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, আমি এখান থেকে পেস্ট করে দেবো। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে চলে আসছে আমাদের যে ঢাকা, এই যে আমরা যে লোকেশনটা সেট করেছি সেই লোকেশনটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। তাহলে আমাদের লোকেশন কয়টা সেট করেছি? একটা খুলনা ডিভিশন, একটা হচ্ছে ঢাকা। দেখেন আমরা যখন ঢাকাটা সিলেক্ট করেছি তখন লোকেশনের পাশে 10 MI আছে, অর্থাৎ মাইল। আমরা ঢাকা যে ডিভিশন আছে সেটা অ্যারাউন্ড কত মাইল পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এখানে 50 মাইল আমি এখান থেকে দিয়ে দিলাম, অর্থাৎ ঢাকা ডিভিশনের অ্যারাউন্ড 50 মাইল পর্যন্ত আমাদের অ্যাডসটা রান হবে। ঠিক আছে, এখানে আপনি উপজেলা পর্যায়ে সিলেক্ট করতে পারেন, জেলা পর্যায়ে সিলেক্ট করতে পারেন, গ্রাম পর্যায়েও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ডিপলি যদি আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এরপরে আমরা যাই সোমবারে ক্লিক করি। এখানে মিনিমাম এজ, আমরা এখান থেকে এজটা ফিল্টার করে নিব। আমাদের মিনিমাম এজ 18 নিচে আর যাওয়া যায় না। তো এইখান থেকে দেখেন আমাদের বিজনেসটা যে ধরনের হবে বা যে কোয়ালিটির হবে, সেই প্রোডাক্টটা কারা নিতে পারে সেই সম্পর্কে অবশ্যই আমাদের নলেজ থাকতে হবে। টি শার্টের কথা যদি আমি বলি সেক্ষেত্রে 18 বছর মিনিমাম, এখান থেকে আমি 18 বছর দিয়ে দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজটা যদি আমরা চাই সিলেক্ট করে দিতে পারি, আদারওয়াইজ ডিফল্টে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের সবাই কি বুঝতে পারছেন? সবাই তো চুপ হয়ে আছেন দেখতেছি। জি স্যার। ওকে, ফাইন। এখানে আমাদের যে মেটা আছে এটা কিন্তু আপনার মানে সপ্তাহ ইভেন মাসে এত পরিমাণ আপডেট করে তাদের অ্যালগোরিদম, আসলে বলার বাহিরে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা কিন্তু মানে বুঝতে পারবেন তখন যে আসলে মানে কি বলেছিল স্যার আর মিলতেছে কি না, বুঝতে পারছেন? এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে অডিয়েন্স সিগমেন্ট। ঠিক আছে, বা অডিয়েন্স সিগমেন্ট। আর এখানে অ্যাডভার্টাইজ প্লাস প্লেসমেন্ট, এইটা আমরা দেখি। এখানে দেখেন এখানে কি বলেছে, অ্যাকাউন্ট কন্ট্রোল এর জায়গাতে অ্যাডভার্টাইজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। এখানে ফেসবুক রিকমেন্ড করতেছে যে তুমি এটা রিকমেন্ড হিসেবে ধরো, তুমি এটা দাও। এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট একটা অপশন আছে, ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা কেন সিলেক্ট করব? ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা এই জন্য সিলেক্ট করব, যেমন আমরা এখান থেকে ফেসবুকে অ্যাড চলবে, ইনস্টাগ্রামে চলবে। আপনারা যদি চান যে আদার্স প্ল্যাটফর্মে সিলেক্ট করতে পারেন, অথবা যদি এআই রে দিয়ে দেন ফেসবুকের এআইকে, সেক্ষেত্রে তারা কি করবে, আপনার অডিয়েন্সগুলো যে জায়গাতে আছে সেই জায়গাতে তারা হিট করবে, যে ফেসবুকে যে অ্যালগোরিদমটা আছে সেখানে তারা হিট করবে।
যেন আপনার রেজাল্ট ভালো পান বা আপনার অডিয়েন্সগুলো যেন ভালো পান। বুঝতে পেরেছেন? ওকে, এইখানে আমি আরেকটা অপশন খুঁজতেছি যে ডিপলি আপনার হচ্ছে কাস্টমারগুলো কিভাবে ফিল্টার করবেন। অর্থাৎ অডিয়েন্স সিগমেন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে আমাদের কোনো কিছু কিন্তু সিকিউর নেই। আর সিকিউর কেন নেই সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আরেকভাবে আমরা মানে লোকেশন অ্যাড করতে পারি, অ্যাড লোকেশন ইন বাল্ক। এখানে আমরা সিলেক্ট করে আমাদের মানে বাল্ক আকারে লোকেশনগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। স্পেসিফিক যদি কোনো লোকেশন থাকে আপনাদের, সেগুলো বা ক্লায়েন্ট যদি আপনারা দেয়া দেয়। আচ্ছা, এটা আমার পরের অপশন আছে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এটা কোনো পার্টনারশিপ অ্যাড না, আইডেন্টিটি। আমরা যে পেজে অ্যাড রান করাইতে যাচ্ছি পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমরা মেইন পেজ, আমাদের যদি ইনস্টাগ্রাম কানেক্ট করতে চান সেক্ষেত্রে ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে পারেন এখান থেকে। এরপর অ্যাড সেট আপ, এইখান থেকে আমাদের তিনটে অপশন আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। অর্থাৎ আমাদের আমাদের সিঙ্গেল ইমেজ এবং ভিডিওর মাধ্যমেও কিন্তু আমরা অ্যাড রান করাইতে পারবো। এরপরে ক্রল অ্যাড আছে, যেটা আমরা অনেক সময় দেখেছি যে একটা অ্যাডের আমরা যখন একটা অ্যাড দেখি তখন ডান পাশে স্ক্রোল করা যাচ্ছে। আমরা অনেক সময় এই অ্যাডটা দেখেছি আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে একটা অ্যাড যখন দেখতাম তখন স্ক্রোল করতে পারতাম। এটা হচ্ছে ক্রল অ্যাড। আর কালেকশন হচ্ছে আমাদের যে পেজ আছে পেজের মাধ্যমে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো আমাদের পেজ থেকে, ঠিক আছে। ওকে, আমাদের এখান থেকে এতে ক্রল অ্যাডে যদি যাই তাহলে আমাদের এখান থেকে এই যে ডান পাশে অনেকগুলো, এখানে 4-5টা ইমেজ আপনি অ্যাড করে দিতে পারবেন এই জায়গাতে। সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে যদি যাই, আমরা এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করি। ওকে, এটা কিন্তু আপনারা আলাদা পেজ থেকে নিতে পারেন অথবা আপনাদের যদি পিসিতে থাকে সেখান থেকে আপনি এটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন প্রাইমারি টেক্সট, এরপরে হেডলাইন, এরপরে ওয়েবসাইট ইউআরএল, তারপরে ডিসপ্লে লিঙ্ক, এই যে কল টু অ্যাকশন বাটন। এখান থেকে কল টু অ্যাকশন বাটনে আপনারা সেন্ড মেসেজ বা অর্ডার নাও দিতে পারেন। ওকে, এখান থেকে প্রাইমারি টেক্সটে আপনারা কি দিবেন যে 35% এখান থেকে আমি অফ দিয়ে দিলাম প্রাইমারি টেক্সটে। মানে এমন কিছু লিখে দিবেন, মানে অ্যাট্রাকটিভ কিছু লিখে দিবেন, ঠিক আছে। আমি যখন এটা লিখছি দেখেন এই যে ডান পাশে যে আমাদের প্রিভিউটা আছে উপরে লেখা আসতেছে, টাইটেলে যাচ্ছে, আমাদের প্রাইমারি টেক্সটটা টাইটেলে যাবে 35% অফ। যখন আমরা কোনো পেজে যাই, আমরা যে পেজটা সিলেক্ট করেছি অ্যাডে ওইটা সিলেক্ট করে নিই। এই যে প্রাইমারি টেক্সট, এখানে আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কিন্তু সে এখানে বলা আছে, ঠিক আছে। আমরা যদি প্রাইমারি টেক্সটে আমি যদি লেখাগুলো পেস্ট করে দেই সেক্ষেত্রে দেখেন এই যে আমাদের যে প্রিভিউ আছে এখানে কিন্তু আমাদের সব বিস্তারিত এই পুরো লেখাটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা। অনেক ছোট, তারপর দেখা যাচ্ছে।
এরপরে হেডলাইন আমরা এখানে হেডলাইনে দিয়ে দিতে পারি যে 35% অফ ফর টুডে বা নিউ ইয়ার দিয়ে দিলাম। আচ্ছা টুডে দিলাম, আজকের জন্য 35% অফ। এই লেখাটা দেখেন আমাদের এই যে নিচে আসতেছে, অর্ডার নাও এর পাশেই কিন্তু আসতেছে, ঠিক আছে। এরপরে যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল থাকে, ওয়েবসাইটের ইউআরএল এই জায়গাতে আপনারা দিয়ে দিতে পারেন ইজিলি। এরপরে ডিসপ্লে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যেমন এই যে example.com আছে, এখানে আমাদের ডিসপ্লে লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। আর কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এই যে অর্ডার নাও যে লেখাটা আছে, অর্ডার নাওয়ের জায়গায় আপনারা শপ নাও দিতে পারেন, আপনারা বুক নাও দিতে পারেন, সেন্ড মেসেজ দিতে পারেন। এই সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আমরা যদি একটু প্রিভিউটা দেখি, আমরা এখান থেকে প্রিভিউটা যদি ওপেন করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন হ্যালো, এখান থেকে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। আমাদের কোথায় শো হবে, এটা এই অ্যাডসটা শো হবে ফেসবুক ফিডে, এই অ্যাডটা শো হবে ফেসবুক ইনস্টাগ্রামে, এই অ্যাডটা শো হবে ইনস্টাগ্রাম স্টোরিতে, ফেসবুক স্টোরি, ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে আমাদের অ্যাডসটা শো হবে, ঠিক আছে। স্যার জি এখানে এই ওয়েবসাইট ইউআরএল যেটা, ওইখানে কি আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে বা ফেসবুক পেজ থাকবে ওটার ইউআরএল দিব? না, এইখানে ডিসপ্লে লিঙ্কটা আগে আগে আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, যে আসলে আমরা মানে কিসের অ্যাড চালাচ্ছি। বা আমাদের ধরেন যে একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে। আপনারা এইখানে ক্লিক করে যদি আপনাদের ল্যান্ডিং পেজ থাকে সেটাও দিতে পারেন। আপনি যদি চান যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিতে চাচ্ছেন, সেখানে সেটাও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনি চাইলে পেজও দিতে পারেন, ঠিক আছে। বাট এক একটার বেনিফিট কিন্তু আপনি এক এক রকম পাবেন। ল্যান্ডিং পেজ দিলে ওইটার বেনিফিট আপনি আলাদা পাবেন, ই কমার্স ওয়েবসাইটের লিঙ্ক দিলে আপনি আর আলাদা পাবেন। যেমন যদি আমি এখান থেকে দারাজে যাই, দারাজের যে ইউআরএলটা আছে সেটা যদি আমি এখানে দেই, ধরেন কোন একটা প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম, প্রোডাক্টের লিঙ্কটা যদি আমি এখান থেকে ওয়েবসাইট ইউআরএল এখান থেকে দিই, তাহলে এখানে দেখেন আমাদের ইউআরএলটা কোথায় শো হয়, আমরা একটু দেখি। দেখেন এই যে আমাদের daraz.com.bd আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে শো হয়েছে, ঠিক আছে। আর এখন যদি আমরা ডিসপ্লে লিঙ্কটাতে যদি আমরা একটা লিঙ্ক দেই, ধরেন আমি সেম লিঙ্কটা ডিসপ্লে লিঙ্কে দিলাম, এখন দেখি আমাদের লিঙ্কটা কোথায় শো হয়, এটা আমরা একটু দেখি। দেখেন ডিসপ্লে লিঙ্কটা দেখেন এখন কিন্তু আমাদের daraz.com এর এই জায়গাতে আমাদের পুরো ইউআরএলটা পুরোটাই শো হচ্ছে। এখানে প্রিভিউ ইউআরএল যখন এখানে ক্লিক করব, এই যে যখন আমরা যদি প্রিভিউয়ে ক্লিক করি, প্রিভিউয়ে ক্লিক করার পরে দেখেন এই যে অর্ডার নাও যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে ইউআরএল নিয়ে চলে যাবে। তখন সে যদি চায় যে এই প্রোডাক্টের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও সে ইয়ে করবে, মানে পারচেস করবে, সেক্ষেত্রে সেখান থেকে চয়েস করে সে কিনতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে ওয়েবসাইটের ভ্যালিড ইউআরএলটা দেওয়াটাই বেটার আমি মনে করি, কারণ সব ধরনের মানে ইয়া দেওয়া দরকার নেই। আর পেজ দেওয়ার যে কথাটা বললেন, আপনি চাইলে পেজ দিতে পারেন। দেখা যাচ্ছে যে পেজে ক্লিক করে সে যদি পেজ যাচাই বাছাই করতে চায় বা ইয়া করতে চায়, আর অর্ডার নাওটা আপনারা না দিয়ে, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে অর্ডার নাওটা না দিয়ে আপনারা এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা চেঞ্জ করে আপনারা অন্য আরেকটা অ্যাকশন বাটন দিয়ে দিবেন, শপ নাও আপনাদেরকে ইয়ে থাকতে হবে, ওয়েবসাইট থাকলে বেশি বেটার হয়। এখান থেকে সেন্ড মেসেজ দিবেন, এখান থেকে আমি সেন্ড মেসেজ দিয়ে দিলাম, অর্থাৎ সেন্ড মেসেজ দিলে ডাইরেক্ট আপনার ইনবক্সে হিট করবে, ঠিক আছে। তাহলে আপনার জন্য মানে ভালো হবে আর কি, কারণ ওয়েবসাইটের ইউআরএল না থাকলে আপনারা এটাই দিবেন। আর আরেকটা অপশন আছে কনভারসেশন মেসেজ টেমপ্লেট। অনেক সময় আমরা দেখি যে অটোমেটিক রিপ্লে আসে, তাই না? এখান থেকে আমরা এটা এডিট করে নিতে পারি। এখান থেকে কোশ্চিন এবং অ্যান্সার আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। ডান সাইডে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি,
আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে এখানে আপনি চেঞ্জ করে দিবেন যে হাউ মাস প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ, তারপরে ওয়ারেন্টি আছে কিনা কোনো, বা এটা আমি কিভাবে পারচেস করতে পারি, এই ধরনের কোশ্চিন উইথ অ্যান্সার এখানে আপনারা দিয়ে দিবেন। তাহলে এখান থেকে দেখেন যে ক্যান আই মেক পারচেস, যখন এইখানে ক্লিক করবে এইখানে দেওয়া অ্যান্সারটা অটোমেটিকলি সে দেখতে পাবে। ঠিক আছে, এটা সে অটো মেসেজ। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা সেট করবেন, মাস্ট সেট করবেন, কারণ এটা সেট করতে ভুলবেন না আপনারা, অবশ্যই সেট করবেন এটা, কারণ স্মার্টের ভিতরে এটাও একটা মানে অংশ আর কি। এখন আমার অ্যাড অ্যাকাউন্টে যেহেতু একটু প্রবলেম আছে, সেহেতু আমার এই যে এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য আমার এখানে ইরোর অপশনটা আছে। এরপরে আপনি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে অ্যাডসটা আছে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমরা যদি কোনো অ্যাড রান করি সেক্ষেত্রে আমরা অবশ্যই মাস্ট 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 অবশ্যই আপনারা ছোট্ট বাজেট দিয়ে শুরু করবেন। ঠিক আছে, কারণ একটা মানে বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে কিন্তু আস্তে আস্তে শিখতে শিখতে বড় হয়, রাইট? এখন আপনি যদি ধাপ করে তারে অনেক বড় কিছু মাথায় উঠাই দেন সে কিন্তু পারবে না। সে আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে শিখে, এরপরে কিন্তু একটা মানুষ ডক্টর হয়, একটা মানুষ বিজনেসম্যান হয়, কোম্পানি ওনার হয়, তাই না? তো এমনভাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু লার্নিং এর একটা স্কোপ দিতে হয়। তেমনভাবে আপনি যদি একটা বিজনেস পেজকে বা একটা অ্যাড ম্যানেজার থেকে আপনি যখন একটা বিজনেসে রান করবেন, অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি কোন কোয়ালিটির, আপনার প্রোডাক্ট কাদের জন্য বেটার, আপনার প্রোডাক্টের জন্য রাইট কাস্টমার কারা, এটা বোঝার জন্য মেটাকে সময় দিতে হবে। কারণ মেটা যদি না বোঝে যে আপনি আপনার প্রোডাক্টটা কাদের জন্য পারফেক্ট, তাহলে তো আপনার উল্টাপাল্টা রেজাল্ট আসবে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে লো বাজেট দিয়ে শুরু করব, আর একটা অ্যাড রান করলে মিনিমাম 7 দিন লার্নিং টাইম নেয় মেটা। কয়দিন? 7 দিন। আমরা অনেক সময় কি করি যে একটা অ্যাড রান করি পার ডে $5, 2 দিন চালাইলাম, রেজাল্ট ভালো পাইলাম না, ধাপ করে বন্ধ করে দিলাম। এতে কি হয় যে আপনার অ্যাড ম্যানেজারের পারফরমেন্সও ডাউন হয়ে যায়, আপনার অ্যাড ম্যানেজারের আপনার মানে রেজাল্টও কমে যায় অনেক সময়। ঠিক আছে, অনেক সময় না, কমেই যায়। ঠিক আছে, এই জন্য এটা একটু মাথায় খেয়াল রাখবেন যে অ্যাড রান করাইলে আমরা ছোট্ট বাজেট থেকে শুরু করব, এরপরে আস্তে 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 আমরা বাজেট বাড়াবো। আর একটা অ্যাড রান করলে মিনিমাম 5 to 7 ডেজ, এটা নোট করে রাখবেন বা মাথায় রাখবেন, 5 to 7 ডেজ আমাদের কন্টিনিউয়াসলি এটা চালাইতে হবে। ঠিক আছে, আর এর পরে আপনারা ভালো ভালো রেজাল্ট আশা করতে পারেন আমি মনে করি। ঠিক আছে, এখন এই যে অ্যাড ম্যানেজারটা নিয়ে আপনাদের কোনো ইস্যু বা কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, বলেন কোনো কোশ্চেন বা প্রবলেম আছে